আমার পহেলা বৈশাখের দিনটি কেমন কাটলো এবং সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম, এগুলো নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। তো শুরু করা যাক বন্ধুরা। আসসালামু আলাইকুম, ইটস মি ফারিহারিয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার পহেলা বৈশাখের সকালটি মূলত শুরু হয়েছে ভর্তা বানানো দিয়ে। আগে থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে পহেলা বৈশাখের দিন সকালবেলা আমরা ভর্তা দিয়ে পানি ভাত খাবো, মানে পান্তা ভাত আর কি। কিন্তু সমস্যা হয়েছিল, আমাদের বাসায় ইলিশ মাছ নাই। যাই হোক, ওইটা কোনো বিষয় না, ইলিশ মাছ নাই তো কী হয়েছে, কোনো একটা মাছ দিয়ে চালাই নিব। তো সকাল সকাল আমি অনেকগুলো ভর্তা বানিয়ে নিছি, আমাকে সবাই সাহায্য করছে এবং মাছ ভাজা নিছি। মাছ টাছ ভাজা দিয়ে আমরা সকালবেলায় পান্তা ভাত খেলাম। ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। এরপরে শুরু হলো আমার পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপ। আমাদের ক্যাম্পাসে এই প্রথম সুন্দর করে এত বড় করে পহেলা বৈশাখ হচ্ছে, তো মিস করা যাবে না। আমি সকাল সকাল সাজুকুজু করে শাড়ি টাড়ি পরে সুন্দর করে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রথমবার পহেলা বৈশাখে এত সুন্দর সাজুগুজু করেছি, তাই একটু ঢং করে নিলাম। এরই মাঝে আমি নতুন রাস্তায় চলে এসেছি। তো এরপর আমি কলেজে চলে যাব। আগারগাঁয়ের এই নতুন রাস্তাটা বরাবরই আমার খুব পছন্দের। আপনাদের কার কার কাছে এই রাস্তাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরই মাঝে আমি ক্যাম্পাসের সামনে চলে এসেছি। আমার কেন জানি খুব খুশি খুশি লাগতেছে। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নববর্ষ উৎসবে আপনাদের সবাইকে স্বাগতম। মেইন গেট দিয়ে ঢুকতেই প্রথমে স্বাগতম লেখা ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরের পার্টটা আরও বেশি সুন্দর। আমাদের ক্যাম্পাসের মেয়েরা আসলেই অনেক গুণবতী। তারা পহেলা বৈশাখ উপলক্ষে এত সুন্দর সুন্দর স্টল দিয়েছিল এবং এগুলো সব তাদের নিজেদের মেড করা। নিজেরা সুন্দর সুন্দর কেক মেক করেছে, আরও কত কি। আমি সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এবং ওদের সঙ্গে কথা বলছিলাম। আমি মূলত অনেক দিন পর আজকে ক্যাম্পাসে গিয়েছি, তো অনেকের সঙ্গে আমার দেখা হচ্ছিল, ওদের সঙ্গে কথা বলছিলাম এবং ওদের স্টলগুলো ভিজিট করছিলাম। প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল, আমার মনে চাচ্ছিল আমি সব নিয়ে আসি। ওরা এত সুন্দর করে এত অল্প সময়ে এত কিছু করে ফেলবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার সব থেকে বেশি ভালো লাগছে এই জিনিসটা। শুধু কাজ জানলেই হয় না, বুদ্ধি থাকতে হবে। প্রত্যেকটা স্টল অনেক ইউনিক ছিল। ওরা নিজেদের মতো অনেক সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করেছে এবং আমি বেশি অবাক হচ্ছি, এত সুন্দর সুন্দর জিনিস আমার ক্যাম্পাসে বাচ্চারা করেছে। ওদের এত বেশি প্রতিভা দেখে আমার খুব ভালো লাগছে এবং সবগুলো মেয়েকে এত বেশি প্রিটি লাগছিল। ওরা প্রত্যেকটা স্টল আলাদা আলাদা ডেকোরেশন করেছে। এদের এখান থেকে মেহেদি কেনা যাবে এবং এরা মেহেদি দিয়েও দিবে হাতে। উলের সুতা দিয়ে এরা এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে, এগুলো তো আমি কল্পনাও করতে পারি না। ওদের এত প্রতিভা দেখে আমার নিজের খুব গর্ববোধ হচ্ছিল যে আমার ক্যাম্পাসের মেয়েরা এত কিছু পারে এবং ওরা এত গুণবতী। ভাই কি কি ছিল না, সব কিছু ছিল এখানে, সব কিছু। আমি বারবার অবাক হচ্ছিলাম। অনেক ধরনের খাবার দিয়েছে, ঠান্ডা ঠান্ডা শরবত ছিল। এ তো নিজের ডিজাইন করা শাড়ি নিয়ে এসেছে, এটা আরও বেশি ভালো ছিল। এ তো কি সুন্দর সুন্দর নকশা করা পিঠা নিয়ে এসেছে, আরও বেশি সুন্দর। আমি আসলে কমপ্লিমেন্ট দিয়ে শেষ করতে পারবো না, এত বেশি সুন্দর লাগছে এদেরকে। যেমন ছিল মেয়েগুলোর সাজ, তেমন ছিল ওদের স্টলের ডেকোরেশন এবং তেমনই ছিল ওদের জিনিসগুলো। সব কিছুই খুব প্রিটি ছিল। এই স্টলের ও অনেক কিছু মেক করে নিয়ে এসেছিল, এগুলো সবগুলোই সামনে থেকে অনেক সুন্দর ছিল এবং এই সবগুলো জিনিস ও নিজে বাসায় মেক করেছে। এইখানে একটা সেলফি কর্নার ছিল এবং এইখানটার ডিজাইনটা অনেক সুন্দর ছিল এবং সবগুলো জিনিস কি সুন্দর করে ডেকোরেশন করা এবং এখানে ঠান্ডা ঠান্ডা জুসও পাওয়া গেছে। পুরো ক্যাম্পাস জুড়ে কি সুন্দর উৎসবের আমেজ, ছোট বড় সবাই আজ একত্রিত হয়েছে। এরপর লক্ষ্য করলাম পুরো ক্যাম্পাস জুড়ে কি সুন্দর আলপনা করা হয়েছে। এই আলপনাগুলো দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কলেজে কোনো প্রোগ্রাম হলে আমরা আগের রাতে এত সুন্দর করে আলপনা করতাম। কোনো প্রোগ্রামের আগের রাতে আমাদের কাছে একটা আলাদা উৎসব আমেজ তৈরি হয়ে যেত। ছোট বড় সবাই সারা রাত আমরা আলপনা করতাম, ওইটা যে কি মজার ছিল, এখন সবই স্মৃতি। কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে আলপনা এই প্রথমবার হয়েছে। এত বেশি সুন্দর লাগতেছিল, ক্যাম্পাসটাকে আরো বেশি রঙিন লাগছিল। আর মেয়েরা তো ছবি তোলার জন্য এক্সপার্ট, তো ওরা সুন্দর সুন্দর করে ছবি তুলছিল। এখানে সুন্দর করে শুভ নববর্ষ 1433 লেখা ছিল। আপনাদের কাছে আমাদের কলেজের এই আলপনাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এই আলপনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক চাই। আমি বলে বোঝাতে পারবো না এই আলপনাটা কত বেশি সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। জুনিয়রদেরকে অনেক ধন্যবাদ সুন্দর আলপনা করার জন্য।
তো আমিও লোভ সামলাতে না পেরে ছবি তুলতে বসে গেলাম। তো আমাকেও জুনিয়ররা অনেক সুন্দর করে ছবি তুলে দিয়েছিল। আমি ছবি তুলছিলাম আর ওদের সঙ্গে দুষ্টামি করছিলাম। ছবি তুলতে তুলতেই নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমেই গান দিয়ে শুরু হয়। গানে ও এনজয় করছিল, আমরাও এনজয় করছিলাম। গানটা অনেক সুন্দর হয়েছে। গান শেষ করার পর শুরু হয় নাচ। এর নাচটা অনেক সুন্দর হয়েছে। শুধু এ না, সবার গান নাচ খুব সুন্দর হয়েছে। তো আমরা নাচ উপভোগ করার পর চলে গেলাম ক্যাম্পাসের অন্য সাইডে। ক্যাম্পাসের এই সাইডটাই ছিল অনেক সূর্যমুখী ফুল। এই ফুলগুলো এত বেশি সুন্দর লাগছিল। আমি দেখছিলাম ক্যাম্পাসের সব মেয়েরা এখানে ছবি তুলে তুলে পোস্ট করছিল, কিন্তু আমি আগেরবার যখন কলেজে গিয়েছিলাম আমি এখানে ছবি তোলার কথা ভুলেই গেছিলাম। কিন্তু এবার আমি মিস করি নাই, এখানে গিয়ে সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে নিয়েছি। তারপর এখানে আন্তা আর টুইন আমার সঙ্গে দুষ্টামি করছিল। ওদের কথাগুলো অনেক ফানি ছিল। ওইখানে কত সময় দুষ্টামি করার পর আমরা নিয়েছি এই তরমুজের শরবতটা। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেয়ে আমরা অনেক বেশি মজা পেয়েছি। এটা অনেক বেশি টেস্ট ছিল। পহেলা বৈশাখের দিন যেহেতু অনেক বেশি গরম ছিল, তো এমন ঠান্ডা শরবত আমাদের জন্য অনেক প্রয়োজনীয় এবং উপকারী ছিল। এরপরে আমরা ক্যান্টিনে বসে সবাই এবং একটু সময় আড্ডা দিলাম। এরপর প্রায় বিকাল হয়ে গিয়েছিল, তাই আমি বাসায় চলে যাচ্ছি, কারণ এরপর আন্টি আমাদের জন্য অনেক ইন্টারেস্টিং খাবার রান্না করেছে। মিস করে আজকে আমাদের জন্য গরুর মাংস এবং খিচুড়ি রান্না করেছে। এটা অনেক বেশি মজা হয়েছে। এত মজাদার খাবারের জন্য ধন্যবাদ আন্টি। এরপরে সন্ধ্যার দিকে আমি আর বের হয়েছিলাম একটু ঘোরাঘুরির জন্য। তো বিকাল দিকে আরো বেশি গরম থাকাতে আমার একদম হাঁটাচলা করতে ইচ্ছা করছিল না, তাই আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম। বিকাল দিকে বের হওয়ার পর মাথা পুরো নষ্ট হয়ে গেল আমার, যে এত বেশি ভিড়। সব মানুষ মনে হয় বিকালবেলায় বের হয়েছে। আমি যখন সকাল দিকে বের হয়েছিলাম এবং বিকালবেলায় যখন বাসায় গেলাম তখন এত বেশি ভিড় ছিল না। সন্ধ্যার দিকে যত পরিমাণ ভিড় হয়েছে, তো এই জন্য আমরা বেশি সময় বাহিরে না থেকে বাসায় চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পহেলা বৈশাখ কেমন গিয়েছে শেয়ার করতে ভুলবেন না। ব্লগটি ভালো লাগলে পরবর্তী ব্লগের জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি করে পানি খাবেন। গরমের সময় বেশি বেশি পানি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।